গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আর শুরু করিনি, সকালের খাওয়া দাওয়ার থেকে শুরু করেছি। সকালবেলা ডাল সেদ্ধ দিয়ে সুন্দর করে মাখিয়েছি। আর আজকে হচ্ছে দুষ্টুর পাপা চলে যাবে। আজকে একটু ভালো লাগছে না, কারণ অনেক দিন পরে আসবে তো এবার। আর ওর এবার সব ধরনের পছন্দের খাবারই খাওয়ানো হয়েছে, শুধু পেঁপে সেদ্ধটা খাওয়ানো হয়নি। তাই আজকে ওর জন্য পেঁপে সেদ্ধ দেবো। আর বড় সাইজের ভোলা মাছ নিয়েছি, কচু দিয়ে রান্না করব। লোটে মাছ হবে, রুই মাছটা ওকে করে দেবো, একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে সেটা নিয়ে যাবে। আর রান্না হবে হচ্ছে চিকেন, কারণ এটা হচ্ছে নিয়ে যাবে ও, কারণ ও তো রুটি খাবে না। আমি অল্প করে ভাত দিয়ে দেবো। আর ওর জন্য করেছিলাম পাটিসাপটা। আজকে পাটিসাপটাগুলো একদমই ভালো হয়নি, একটা তো পড়েও গেছে, ওটা দেবো না, ভালো ভালো দেখে কয়েকটাই দেবো আর আমাদের জন্য কয়েকটা রাখবো। আর লাস্ট দু একটা আম ছিল গাছের, আমি এটা কুড়ে দিলাম, আমি খাবো না। দুষ্টু বেশ এটার মধ্যে একটুখানি চিনি লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে দিলে দুষ্টু একটু খাবে, আর ঠাম্মি খাবে। তারপর স্নান টান করে চলে আসলাম। বেশি কিছু রান্না করিনি, চিকেনটা পরে করব, কারণ আগে আমরা ভাতটা খেয়ে নিই, চিকেনটা নিয়ে যাবে তো। কারণ ও হয়তো খেতে খেতে হয়তো 8টা-9টা বেজে যাবে, টিফিনের মধ্যে গরমের মধ্যে যদি নষ্ট হয়ে যায়। তার জন্য এই যে এখানে পেঁপে সেদ্ধ, মাছের তেল, লোটে মাছ হয়েছে, কচু দিয়ে মাছ দিয়ে হয়েছে। এই খাওয়া দাওয়া করার পর ওরা গিয়ে রেস্ট করলো, আর আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে, আর লোটে মাছটা এত সুন্দর হয়েছিল। তারপর খেয়ে দিয়ে ওরা সবাই রেস্ট করতে পারবে। এদিকে বাসন কোসন মেজে আগে চিকেনটা বসিয়ে দেবো, আর টিফিনটাও রেডি করে দেবো। আর ভাবলাম যে ভেবেছি যে চিকেনটা ওই কাস্তুরি মেথি দিয়ে করব, মেথি চিকেনের মতো করে দেবো, একদম কষা করে। আমার তো খুব ভালো লাগে কাস্তুরি মেথি দিয়ে চিকেন, কষা কষা দারুণ লাগে খেতে, মেথির গন্ধটাই এত ভালো লাগে। আর আমি ভাতটা সব আলাদা করে আগে ঠান্ডা করতে রেখে দিয়েছি, নয়তো টিফিনের মধ্যে দিলে না সেটা গরম তো নষ্ট হয়ে যাবে। এদিকে চিকেনটা হতে হতে ওইদিকে আমি টিফিনগুলো সব রেডি করে নিয়েছি, শুধু ঠান্ডা হয়ে গেলে সব কিছু ভরবো। আর পিঠেটা তো সকালবেলাই বানিয়ে রেখেছিলাম। আজকে পিঠেটা গোলাটা যে আমার কেমন একটা হয়ে গেল, আমি নিজেও জানি না। তার জন্য করতে গেছিলাম তেলে পিঠে, তারপর তেলে পিঠে হয়নি বলে তারপর ওটা সন্দেশ ভরে তারপরে পাটিসাপটাই করে ফেললাম। আর এই যে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আর আমিও তো বলছিলাম যে তুমি সবটাই নিয়ে নাও, তাও বলছিল সবটা দিও না, কারণ যেহেতু দুষ্টুর পাপা না চিকেনটা পছন্দ করে না খেতে। ওর একটা বন্ধু আছে, ও হয়তো ওই দাদাটা হয়তো একটু খাবে, আর ও হয়তো 1-2 পিস খেলো, তার জন্য বলছে অল্প করে দাও। আর এই যে পেঁয়াজ দিয়ে, আস্ত রসুনের 2-1 কোয়া দিয়ে, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মাছটা করে দিয়েছে। আর এই দুষ্টু বাবা দুষ্টুর আদর করছে, কারণ এক্ষুনি রেডি হবে ও, এক্ষুনি রেডি হয়েই বেরিয়ে যাবে। দুষ্টু ঘুমাচ্ছিল, আমি বলছি তুলে ফেলো, নয়তো আবার উঠে যদি দেখে যে নেই তাহলে কান্না শুরু করে দেবে। তারপরে যে টিফিনগুলো আমি গোছাচ্ছি। আর ওদিকে ও রেডি হয়ে সবার আর কি বলতে গেছে, সবার মানে আমার ভাসুর টাসুরদের। আর এত খারাপ লাগছিল, মানে বুঝতে পারছিলাম যে মনে হচ্ছে চারিদিকটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সে প্রথম যেরকম লাগতো ঠিক যেন সেইরকমই লাগছে আজকের ইয়েটাও। তারপর আমি সবগুলো দিয়ে দিলাম এদিকে সব ভরে, কিন্তু ও টিফিন বক্স নিতেই চাইছিল না, বলছে টিফিন বক্স রাখার জায়গা নেই। আমি বলছি কি যে তো এগুলো দিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে খেয়ে গিয়ে ফেলে দিও। আর পাটিসাপটাটা অয়েলের মধ্যে মুড়ে দেবো, কারণ হয়তো সকালবেলা ব্রেকফাস্ট করবে কি রাতেই হয়তো খেয়ে নেবে কি করবে, তার জন্য ওটার জন্য আর আলাদা কোটো দিলাম না, কারণ ওর ব্যাগে না জায়গা নেই। আর যেহেতু অনেক কটা লাগেজ হয়ে গেছে, তাই আমি ভাবছি কী করে টানাটানি করবে, খুব কষ্ট হয়ে যাবে। আর আমার দাদা যাবে, দাদা ওকে তুলে দিয়ে আসবে ট্রেনে। প্রথম গাড়িই করছিল, তারপরে দাদা বললো যে গাড়ি করতে হবে না, আমি গিয়ে তুলে দিয়ে আসবো, তার জন্য গাড়ির পরে ক্যান্সেল করে দেওয়া হলো। আর এখানে যে বিকেলবেলা সবাই, বিকেলে না 4টের সময় বেরিয়েছে, যে সবাই দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে, আমার যেন আরও খারাপ লাগছিল। দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে, দাদা ওর ব্যাগগুলো সব তুলে দিতে একটু হেল্প করছিল। তারপর ও চলে গেল, আর দুষ্টু মুখটা কালো করে চুপ করে দাঁড়িয়েছিল সিঁড়ির মধ্যে। আর এখানেই আমার এই ব্লগটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। টাটা।